ক্রিকেট হোক কিংবা ফুটবল, ভারত বাংলাদেশ ম্যাচ মানেই চরম উত্তেজনা। আর এবার এই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছেন সুনীল ছেত্রী ও হামজা চৌধুরী। সুনীল ছেত্রী ভারতীয় দলের অন্যতম সর্বকালের সর্বসেরা একজন প্লেয়ার। গত বছরে তিনি দল থেকে অবসরে চলে গিয়েছিলেন, কিন্তু এক বছর যেতে না যেতেই তিনি আবারও অবসর ভেঙে মাঠে নামবেন বাংলাদেশের বিপক্ষে। আগামী 25 মার্চ ভারত বাংলাদেশের ম্যাচে দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে। অন্যদিকে সুনীল ছেত্রী কেন অবসর ভেঙে মাঠে ফিরছেন, এটাই কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। 40 বছর বয়সে তার অবসর ভাঙারই বা কি কারণ? তিনি কি তাহলে ভয় পেলেন বাংলাদেশকে দেখে? এবার বাংলাদেশ দলে লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীকে, যিনি এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার। হামজা চৌধুরী ছাড়াও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে ফাহমিদুল ইসলাম, যিনিও কিন্তু হামজা চৌধুরীর মতোই ইংলিশ প্লেয়ার। এশিয়ার সবচেয়ে দামি প্লেয়ার হামজা চৌধুরী খেলেন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবে, খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রায় 91টি ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠ মাতিয়েছেন এই হামজা চৌধুরী। আর এবার লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। এশিয়ান কাপকে সামনে রেখে ভারত বাংলাদেশের প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিতে দেখা যাবে এই ইংলিশ প্লেয়ার হামজা চৌধুরীকে। অন্যদিকে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার সুনীল ছেত্রী তার অবসর ভেঙে মাঠে নামবেন। কোনো সন্দেহ ছাড়াই কিন্তু সুনীল ছেত্রী একজন ভালো প্লেয়ার, এটা কিন্তু আপনাকে বা আমাকে মানতেই হবে। সো এই সুনীল ছেত্রী যদি ভারতীয় দলে থাকে, তারা কিন্তু বাড়তি একটা সাহস পাবে বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য। আর এবার বাংলাদেশ দলে যেহেতু 2 ইংলিশ ফুটবলার যোগ দিবেন, সেক্ষেত্রে বাংলাদেশের ঝুলেও কিন্তু এবার শক্তপোক্ত। যদিও ভারতীয় টিম কিন্তু র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে অনেক অনেক উপরে। ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় দল 126 নম্বরে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান 185-তে। হেড টু হেড বাংলাদেশ প্রায় 32টি ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছেন এবং 32টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 17টি ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ জিতেছে মাত্র 5টি ম্যাচ আর বাকি 10টা ম্যাচ ড্র করেছে। তবে বাংলাদেশের জার্সিতে এবার যেহেতু 2 ইংলিশ প্লেয়ারকে আমরা দেখতে পারবো, সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু কিছুটা মান্য করার কথা ভারতীয় দলের। আর সে কারণে হয়তোবা সুনীল ছেত্রীকে আমরা আবারও অবসর ভেঙে মাঠে নামতে দেখতে পারবো। আমরা যদি এখন রিসেন্ট ফর্ম দেখি ভারতীয় ফুটবল দলের, তাহলে দেখবেন তারা কিন্তু গত 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারেনি। 2টা ম্যাচ তারা হেরেছে আর বাকি 3টা ম্যাচ তারা ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশ 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতেছে এবং 3টা ম্যাচ হেরেছে। তাহলে ফর্ম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক ভালো, আর রিসেন্ট ফর্ম অনুযায়ী ভারতের অবস্থান কিন্তু খুবই বাজে। এই কারণেই হয়তোবা বাংলাদেশের বিপক্ষে এই 25 মার্চের এশিয়ান কাপের বাছাই পর্বে ম্যাচে দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে, যাতে তারা এশিয়ান কাপ খেলার দৌড়ে এগিয়ে থাকতে পারে। এদিকে হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামের উপর ভর রেখে বাংলাদেশ তাদের বাছাই পর্বের 4টা ম্যাচই জিততে চায়, যাতে করে তারা এশিয়ান কাপ খেলতে পারে। ভারত ছাড়াও বাংলাদেশকে এশিয়ান কাপে খেলতে হলে জিততে হবে হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে। সো দেখা যাক এবার আমাদের হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম বাংলাদেশকে কোন প্রান্তে নিয়ে যেতে পারে। হামজা চৌধুরী কি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। সো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।